হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আমি এখন রান্না করব ভেজ রাইস আর চিকেন। এগুলো আমরা সাধারণত রবিবারেই করি, কিন্তু আজকে মঙ্গলবার তাও করছি, কারণ একজন আসার কথা আছে, সেইগুলো খেতে পছন্দ করে, তাই তো তার জন্য আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, মাংসটা ধুয়ে রেখেছি, ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি আর ধনেপাতা কেটে রেখেছি। চালটাও ভিজিয়ে রেখেছি আগে থেকে, আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর একটু আম কেটে রেখেছি চাটনি করবো বলে। আদা রসুনটা আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি, নিয়ে শিলেতে বাটবো, কারণ কয়েকদিন ধরে আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, তাই আমাকে এটা শিলে বাটতে হবে। আর শিলে এখন ঠুকতে ভয় লাগে, এখন টালির রান্নাঘর, ঠুকলে যদি ভেঙে টেঙে যায়, তাই আমি এভাবে সহজ কাজ করে নিয়েছি। আগে চেঁচে নিয়ে তারপরে বেটেছি। প্রথমে রাইসটা বসিয়েছি, আনাজগুলো কড়াতে আগেই ভেজে নিয়েছি, আর হাঁড়িতে গরম মশলা, ঘি, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে সবজিগুলো আরও একবার নেড়ে নিচ্ছি কাজু কিশমিশ দিয়ে। আর এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে মাপ মতো জল দিয়ে দেবো। আর ওই জলের মধ্যেই আমি চাল, একটু চিনি, নুন সব কিছু দিয়ে চাপা দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে রেখে দেব। এদিকে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর সমস্ত রকম মশলা ভালো করে কষে নিয়ে আর ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে একটু মাখচার করে নিয়ে নুনটা দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব। এই মাংসটাতে আমি জল দিই না, এই চাপা দিয়ে যে জলটা বের হয় তাতেই মাংসটা রান্না হয়ে যায়। জল না দেওয়া মাত্র ওই দইয়ের বাটিটা ধুয়ে জাস্ট অল্প একটু জল দিয়ে এটা একটু ঘন গ্রেভি তৈরি করি। এই গ্রেভিটা দিয়েই খেতে ভালো লাগে, তার জন্য আমি এরকমভাবেই বানিয়েছি। এটা গ্যাসটা কমিয়ে দিয়ে বানাতে হয়, নইলে নিচে মশলাটা পুড়ে যাবে। টক দইটা দিয়ে একটু ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েই নামাবার সময় একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। তো হয়ে গেছে আমার রান্না প্রায়, মানে মাংসটা হয়ে গেল। এবারে চাটনিটা বানালেই হয়ে যাবে। তো চাটনিটার জন্য আমি সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। এটা আমি অন্য কিছু আর দেবো না, একটু শুধু চিনি দিয়েই বানাবো, একটু শুকনো শুকনো করে। তো আমার রান্না সব কিছু রেডি, রাইস, মাংস আর চাটনিটা ফুটছে, তাহলেই হয়ে যাবে। শর্টকাট রান্না, তাও এখনকার ছেলেমেয়েরা এগুলোই পছন্দ করে, তাই ডাল তরকারি না বানিয়ে এগুলোই বানাই, যাতে খুশি হয়ে খায়। তো এই ছিল আমার আজকের দুপুরের মেনু। দুপুরের খাওয়া দাওয়া সেরে কেক কাটা হলো। আসলে যাকে নিমন্ত্রণ করেছিলাম তার জন্মদিন ছিল।